Adding compute node on OpenStack Cloud. আমি এখন আমার এক্সিস্টিং OpenStack Cloud এর সাথে নতুন একটি সার্ভারকে কানেক্ট করব। এটি হচ্ছে আমার বর্তমান OpenStack Cloud এর ড্যাশবোর্ড। আর এই OpenStack Cloud এ আমার বর্তমানে একটি ইনস্ট্যান্স রানিং আছে এবং আমি এখানে আরো একটি ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবো। তো আমার এই বর্তমান ওপেনস্ট্যাক এর যে রিসোর্স, সেই রিসোর্সে আমি মাত্র 2টি ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি এবং রান করতে পারি। তো আমার আরো ইনস্ট্যান্স এর প্রয়োজন, তাই আমি এই ওপেনস্ট্যাক সার্ভারের সাথে নতুন একটি সার্ভারকে এখন কানেক্ট করব। তো এটাকে আমরা ওপেনস্ট্যাক স্কেলিং বলতে পারি। তো যদি আমার এই ওপেনস্ট্যাক এর এই অ্যাডমিন সেকশন থেকে আমি একটু দেখাই, কম্পিউট হাইপারভাইজার, অল হাইপারভাইজার অপশনে আমি এইখানে হোস্ট নেম সেকশনে 2টা হোস্ট দেখতে পাচ্ছি। আমার রানিং যে অ্যাক্টিভ যে হোস্ট এবং অল ইন অন ওপেনস্ট্যাক কনফিগার করা যে সার্ভারে, সেই সার্ভারটি হচ্ছে যে cloud.palco.xyz। এবং আমি পরে আরো একটি সার্ভারকে আমার এই ওপেনস্ট্যাক এর সাথে কানেক্ট করছিলাম, এটা বর্তমানে এখন ডাউন অবস্থায় আছে। আর আমি এখন নতুন একটি সার্ভারকে এই ওপেনস্ট্যাক এর সাথে কানেক্ট করব। সো এই কনফিগারেশন করার জন্য আমি এই ডকুমেন্টটি ফলো করব। এই ডকুমেন্টে আমার প্রত্যেকটি কমান্ড স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আমাদের 2টি সার্ভার অ্যাক্সেস করতে হবে। তো লেটস গো টু দ্য প্র্যাকটিক্যাল। তো আমি মোবাইল স্ট্রিম ব্যবহার করে আমার 2টি সার্ভারে এসএসএইচ করে কানেক্ট করছি। তো এখানে ক্লাউড হোস্ট নেম, এখানে যে হোস্ট নেম ক্লাউড, এটি হচ্ছে আমার রানিং ওপেনস্ট্যাক ক্লাউড। এই ক্লাউডের সাথে আমি এখন নতুন একটি সার্ভারকে এই নতুন সার্ভারকে এখন কানেক্ট করব। এখানে যদি আমি হোস্ট নেম দেই, তাহলে আমি এখানে এটা টোটালি ফ্রেশ একটি আলমা লিনাক্স 9 অপারেটিং সিস্টেম। তো এই হচ্ছে আমার 2টা সার্ভার, আমি এই 2টা সার্ভার আমাকে এখন কাজ করতে হবে। তো আমি একটু ডকুমেন্টটা ফলো করি। তো এখানে বলা হয়েছে যে প্রি ইনস্টলেশন ফর অ্যাডিং নিউ কম্পিউট নোড উইথ এক্সিস্টিং ওপেনস্ট্যাক ক্লাউড, অর্থাৎ আমাদের নতুন কম্পিউটার বা কম্পিউট নোড অ্যাড করার আগে আমাদের এই কনফিগারেশন গুলো করতে হবে। সেটা হচ্ছে আমরা দিস কনফিগারেশন ডু অন কম্পিউট নোড। তো এই কনফিগারেশনটা কম্পিউট নোডে করব। তো আমাদের কম্পিউট নোড হচ্ছে এইটি হচ্ছে আমাদের কম্পিউট নোড। আমি যদি একটু আইপিটা দেখি, আইপিএ, এটা হচ্ছে কম্পিউট নতুন সার্ভারের আইপি হচ্ছে 192.168.0.95 এবং আমার রানিং যে ওপেনস্ট্যাক সার্ভার আছে, সেই সার্ভারের আইপি হচ্ছে 192.168.0.50। ওকে, তো এখানে আমি এখন সবার প্রথমে হোস্ট নেম চেক করব আমার নিউ সার্ভারে। তো এখানে আমি হোস্ট নেম, এখানে অপারেটিং সিস্টেম দেখতে পাচ্ছি আলমা লিনাক্স 9.2। এরপরে ভেরিফাই ওএস অপারেটিং সিস্টেম ভার্সন, স্পেসিফিক ভাবে দেখতে পাবো শুধুমাত্র এই অপারেটিং সিস্টেম। এরপরে ভেরিফাই ভিএমএক্স ক্যাপেবল প্রসেসর। তো আমার এই সার্ভারটি ভিএমএক্স সাপোর্টেড প্রসেসর কিনা, অর্থাৎ এই সার্ভারটি ভিএমএক্স সাপোর্টেড কিনা, সেটা আমি চেক করবো এখন। এই ভিএমএক্স ওয়ার্ডটি হাইলাইটেড। তারপরে ভেরিফাইং কেভিএম এনাবেল ইন প্রসেসর। তো আমার এই প্রসেসরে, এই সার্ভারের প্রসেসরে কেভিএম এনাবেল করা আছে কিনা।
তো এখানে আমার কেভিএম পোর্টটি হাইলাইটেড এবং ভেরিফাই প্রসেসর স্পেসিফিকেশন। আমি আমার এই সার্ভারের প্রসেসরের ইনফরমেশন দেখবো যে কয়টি কোর এবং কি প্রসেসর। তো এখানে আমি দেখতে পাচ্ছি সিপিইউ ফোর সিপিইউ, মানে 4 কোরের সিপিইউ আমার এই প্রসেসর। এরপরে ভেরিফাইং র্যাম ইউজেস। তো আমার এই সার্ভারের র্যামটা দেখবো আমি, এখানে 15 জিবি র্যাম অর্থাৎ 16 জিবি র্যাম। এলএসবিএল কে দিয়ে আমি হার্ড ডিস্ক ইনফরমেশন চেক করব। এখানে আমার হার্ড ডিস্ক আছে, যে এসএসডি লাগানো আছে। ওকে, নাও working on new computer which we want to connect with existing OpenStack cloud. তো এখানে সবার প্রথমে আমি হোস্ট নেম সেট করব, যেহেতু আমার এই নতুন সার্ভারে কোনো হোস্ট নেম সেট করা নেই এখনো পর্যন্ত। তো আমি এখানে হোস্ট নেম সিটিএল ক্লাউড ওয়ান, অর্থাৎ আমার এই হোস্ট নেম হবে হচ্ছে ক্লাউড ওয়ান, আর আমার এক্সিস্টিং যে ওপেনস্ট্যাক আছে সেই ওপেনস্ট্যাক সার্ভারের হোস্ট নেম হচ্ছে ক্লাউড। এরপরে আইপি এ দিয়ে আমি যেহেতু একবার আইপি দেখছি, আবার দেখি আইপি 95। আমি এখন ন্যানো ইনস্টল করব। ন্যানো হচ্ছে একটি চেক নেটওয়ার্ক কার্ড ইনফো ফাইল। সো আমি এখন চেক করব যে আমার এই সার্ভারে নেটওয়ার্ক ইনফরমেশন ফাইল আছে কিনা। তো আমি এই ডিরেক্টরির ভিতরে আমার নিক কার্ডের নামে একটি, আমাকে এই ফাইলটি ক্রিয়েট করতে হবে। তো এটা ক্রিয়েট করার জন্য আমাকে রিপোজিটরি অ্যাড করতে হবে এবং কিছু এক্সট্রা প্যাকেজ ইনস্টল করতে হবে। তো এখানে সিআরবি নামে একটি রিপোজিটরি আছে, সেই রিপোজিটরিটা আমি আগে অ্যাড করব আমার এই সার্ভারে। এরপরে ইউপিএল রিপোজিটরি ইনস্টল করব। ওকে, এরপরে ওপেনস্ট্যাক ইয়োগা যে ভার্সনটি আছে এই প্যাকেজটি আমি ইনস্টল করব, মানে ওপেনস্ট্যাক প্যাকেজটাকের ভার্সন ইয়োগা একটি ভার্সন, এই ভার্সনটি আমি এখন ইনস্টল করব। তো ওয়েল, আমার ওপেনস্ট্যাক ইয়োগা প্যাকেজটি ইনস্টলেশন কমপ্লিট। তো এখন আমি ইয়াম প্যাকেজেস ক্যাশ ক্লিন করব, অর্থাৎ আমার আনইউজেড যে প্যাকেজেস গুলো আছে সেগুলো ক্লিন হয়ে যাবে। সো আমি এখন নেটওয়ার্ক স্ক্রিপ্টের প্যাকেজটি ইনস্টল করব এবং আমি যে ডিরেক্টরির ভিতরে আমার নেটওয়ার্ক কার্ডের ইনফরমেশন ফাইলটি খুঁজছিলাম, সেইখানে আমি এখন এই নেটওয়ার্ক স্ক্রিপ্ট প্যাকেজটি ইনস্টল করে সেই লোকেশনে আমি আমার নিক কার্ডের নাম অনুযায়ী একটি ফাইল খুঁজে পাবো এবং আরো অনেকগুলো ফাইল পাবো। ওকে, আমি এখন নেটওয়ার্ক স্ক্রিপ্ট এই প্যাকেজটি, এই টুলসটি ইনস্টল করছি। সো নেটওয়ার্ক স্ক্রিপ্ট টুলসটি ইনস্টল করার পরে নেটওয়ার্ক সার্ভিসটিকে স্টার্ট করব এবং এনাবেল করব এই কমান্ডের মাধ্যমে। এন্ড দেন নেটওয়ার্ক সার্ভিসটিকে রিস্টার্ট দিব, দিয়ে আমার আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসটি আমার মনে রাখতে হবে। আমার আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটি। একটি নেটওয়ার্ক ফাইল ক্রিয়েট করব এবং এই ফাইলের ভিতরে আমি এই কনফিগারেশন ফাইল টেক্সট করে দিব। তো এই কনফিগারেশন ফাইলের ভিতরে এখানে হচ্ছে আমার এটা আমার ম্যাক অ্যাড্রেস এখানে দিব, আমার নেটওয়ার্ক কার্ডের ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেসটা আমি দিব এখানে। তো ওকে, আমি ম্যাক অ্যাড্রেসটা দিলাম এবং এরপরে আমি আইপি অ্যাড্রেস দিব এবং সমস্ত ইনফরমেশন দিয়ে। তো আমি এখন এই ফাইলটি সেট করব এবং এক্সিট করব। এরপরে আমি কানেকশনটিকে আপ করব, আমার ইন্টারফেসকে আপ করব। এরপরে নেটওয়ার্ক ম্যানেজারটাকে রিস্টার্ট করব। তো এখন আমি পিন করে দেখব
এরপরে আমি আমার যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটি আমি ক্রিয়েট করছিলাম এই ফাইলটির একটি ব্যাকআপ ফাইল ক্রিয়েট করব। এরপরে এই ফাইলটিকে আরেকবার ক্যাট করে দেখে নেব যে আমার নেটওয়ার্ক ফাইলের ভিতরে কন্টেন্ট গুলো ঠিকঠাক আছে কিনা। তো এখন ইটিসি হোস্ট ফাইলে দুইটা সার্ভারের আইপি অ্যাড্রেস এবং হোস্ট নেম এন্ট্রি করব এবং এটি করব কম্পিউট নোডের জন্য। ওকে, নেক্সট স্টেপ আমি চেক করব আমার এসি লিনাক্স স্ট্যাটাসটা। তো এটি ইনফোর্সিং অবস্থায় আছে, সো আমি এই এসি লিনাক্স কে এখন ডিজেবল করে দিব। ফায়ারওয়াল ডি কে ডিজেবল এবং স্টপ করব। নেটওয়ার্ক ম্যানেজার স্টপ করে দিব। এরপর আমি সার্ভারটিকে আপডেট এবং আপগ্রেড করব। এরপরে আমি সার্ভারটিকে একটি রেস্টার্ট দিব। আর এর আগে আমি যে কাজগুলো করেছি, একটি নেটওয়ার্ক ইন্টারফেস নামে একটি ফাইল ক্রিয়েট করেছি ইটিসি সিসকনফিগ নেটওয়ার্ক স্ক্রিপ্ট এই ডিরেক্টরির ভিতরে, এবং সেই ফাইলের ভিতরে আমি আমার নেটওয়ার্ক ইনফরমেশনটি রাইট করে দিছি এবং আমি আমার কানেকশন আপ করছি, রিস্টার্ট করছি আমার নেটওয়ার্ক ম্যানেজার এবং ডিজেবল করছি, ব্যাকআপ করছি, হোস্ট ফাইল অ্যাড করছি ইটিসি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার আপডেটটি কমপ্লিট হয়েছে। তো আমি নেক্সট স্টেপটা করব। একটা রিবুট দিব। রিবুটেড নাও। তো ওয়েল, রিবুট করার পরে আমি আবার নতুন করে আমি সার্ভারে লগ ইন করবো। তো রিবুট দেওয়ার পরে আফটার রিবুট চেক আইপি টেবিলস স্ট্যাটাস। তো আমি আমার নতুন সার্ভারে আইপি টেবিল স্ট্যাটাসটি চেক করব। তো এখানে আমার এই সার্ভারে আইপি টেবিলটা এখন আনইনস্টল অবস্থায় আছে। সো আইপি টেবিল সার্ভিসটা এখন ডিজেবল অবস্থায় আছে। তো এখন আমি ওপেনস্ট্যাক কন্ট্রোলার নোড অর্থাৎ অ্যাক্টিভ যে ওপেনস্ট্যাক নোড সেই নোডে কাজ করব। এবং এই নোডে আমি প্রথমে যেটা চেক করব যে আমার ইটিসি হোস্ট ফাইলে আমার এক্সিস্টিং হোস্ট নেম এবং আইপি অ্যাড্রেস, এক্সিস্টিং সার্ভারের হোস্ট নেম এবং আইপি অ্যাড্রেস এন্ট্রি করা আছে কিনা। আমি ক্যাট করব, ক্যাট। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এক্সিস্টিং সার্ভারের আইপি অ্যাড্রেস এবং হোস্ট নেম আমার ইটিসি হোস্ট ফাইলে এন্ট্রি করা আছে। আর এখানে আমি আমার নতুন সার্ভারের আইপি অ্যাড্রেস এবং হোস্ট নেমটি অ্যাড করব। দিস ওয়ান, এখানে আমি আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব 95। হোস্ট ফুল কোয়ালিফাইড ডোমেইন নেম cloud1.palco.xyz এবং হোস্ট নেম cloud1। ওকে, অ্যাড। এবং আমি আরেকবার চেক করে নিতে পারি ক্যাট দিয়ে যে আমার এন্ট্রিটি ঠিকঠাক আছে কিনা। ওকে, আমার এন্ট্রি ঠিকঠাক আছে। এরপরে এসএসএস কি জেন করব। এন্টার, ইয়েস, এন্টার, এন্টার। ওকে, তো আমি এই লোকেশনে পিডব্লিউডি রুট লোকেশনে আছি। তো এই লোকেশনে আমার হোম ডিরেক্টরিতে আমার এসএসএস এর এই ফাইলটি আছে। আমি এটা এখন কপি করে দেব আমার নিউ সার্ভারে এবং এখানে ইএস দিব, পাসওয়ার্ড দিব। ওকে, এসএসএস কি অ্যাডেড। তো আমি এই পোর্টগুলো আমার আইপি টেবিলস এর মধ্যে অ্যাড করব।
আইপি টেবিল সেভ করব এবং আইপি টেবিল রিস্টার্ট করব। ফ্রম ওপেনস্ট্যাক কন্ট্রোলার নোডের ভিতরে আমি সিপি অ্যান্সার ডট টেক্স, মানে আমার অ্যান্সার ডট টেক্স নামে একটি ফাইল আছে এই রুট ডিরেক্টরির ভিতরে, অ্যান্সার ডট টিএক্সটি, এবং আমি এই ফাইলটিকে একটি ব্যাকআপ রাখবো, এই ফাইলটির একটি ব্যাকআপ রাখবো। ওভাররাইট ইয়েস। এরপরে আমি দিয়ে অ্যান্সার ফাইলটি এডিট করব এবং এখানে আমি সার্চ করব স্ক্রুট সার্ভার। তো আমি স্ক্রুট সার্ভারের এখানে আমি এক্সিস্টিং যে সার্ভারের আইপিটা আছে সেইটি দিব, কারণ এটা আমি এক্সক্লুড করব। আমার এক্সিস্টিং সার্ভারে আমি কোনো কনফিগারেশন করব না। তো এরপরে ইন্টার নিউ সার্ভার আইপি আর হোস্ট নেম কনফিগ কম্পিউট হোস্ট, এই সেকশনটি আমি খুলব এবং এই সেকশনে আমি আমার এক্সিস্টিং সার্ভারের, সো এই সেকশনে আমি এক্সিস্টিং সার্ভারের আইপি এবং আমার নতুন সার্ভারের আইপিতে টাইপ করব। তো এটা হচ্ছে আমার নতুন সার্ভার, সেকেন্ড সার্ভারের আইপি 95, এটা আমি এন্ট্রি করে দিলাম। স্কেপ করব, এনটিপি সেকশন ফাইন্ড এনটিপি সার্ভার অ্যাড করব। এনটিপি তো এনটিপি ওকে, আমি এনটিপি সেকশন পেয়ে গেছি এবং এখানে আমার আগে থেকেই আমার অ্যাড করা আছে। এরপরে আমি প্যাকেজ ট্যাগ একটি কমান্ড রান করব, আর এই কমান্ড রান করার সাথে তার আগে আমি এই ফাইলটি, এই যে অ্যান্সার ডট টিএক্সটি ফাইলটি সেভ করব। সেভ সেভ করলাম। তো এখন আমি এই যে প্যাকেজ ট্যাগ কমান্ডটি ব্যবহার করে এই অ্যান্সার ফাইলটি রান করব। তো এটার আগে আমার এই হ্যাশটি তুলে দিতে হবে, যে আমি এটা হ্যাশ দিয়ে রাখছিলাম, ডিঅ্যাক্টিভেট করে রাখছিলাম আমার এই কমান্ডটি, এবং আমি অ্যাডিং নোড লগ, ওকে, এই কমান্ডটি রান করার আগে আমি আমার এই লোকেশন থেকে একটি ফাইল আমি রিমুভ করে দেব, সেটি হচ্ছে অ্যাডিং নোড ব্লগ, এই ফাইলটি rm-rf অ্যাডিং ব্লগ, এই ফাইলটি আমি রিমুভ করে দিলাম। তো এখন আমি আবার নতুন করে এই কমান্ডটি চালু করব এবং এখান থেকে হ্যাশ তুলে দিব, এবং এটা করার সাথে সাথে এটাই হচ্ছে আমার এখন ওপেনস্ট্যাক ক্লাউডের সাথে, সো এই কমান্ডের মাধ্যমে এখন ওপেনস্ট্যাক ক্লাউডের সাথে আমার নতুন একটি সার্ভার অ্যাড হবে। তো এখন এসএসএস কি ভেরিফাই করছে এবং ডান প্রিপেয়ার সার্ভার। তো স্টেপ বাই স্টেপ সে তার রিকোয়ারমেন্ট গুলো চেক করবে এবং সে আমার নতুন সার্ভারটিকে ওপেনস্ট্যাক ক্লাউডের সাথে অ্যাড করবে। সেখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। তো এটার পাশাপাশি আমি আমার এই ইনস্টলেশনের লগ দেখতে পারি। তো লগ দেখার জন্য আমি একটি ডুপ্লিকেট ট্যাব নিব এবং লোকেশন কপি করে নিয়ে আসবো, সেই লোকেশনটা হচ্ছে var, এই লগ ফাইলটা আমি দেখব।
তো টেইল হাইফেন এফ, তাহলে আমি দেখতে পাবো যে আমার ইনস্টলেশন এসে কি কি কাজ করছে। তো এখানে আমি এভরিথিং ইজ দেখতে পাবো। সো এখানে দেখতে পাচ্ছি যে সে বর্তমানে এখন আমার নিউ সার্ভারের ভিতরে কিছু কনফিগারেশন করছে। এখানে root@192.168.0.95 আমার নিউ সার্ভারের আইপি। সে এসএসএইচ এর মাধ্যমে লগ ইন করে সে আমার ওই রিমোট সার্ভারের ভিতরে সে ওপেন স্ট্যাকের সাথে কানেক্ট করার জন্য কাজ করছে, প্যাকেজ ইনস্টল করছে। তো এই এই মুহূর্তে আমি আরো চেক করতে পারি যে আমার নিউ সার্ভারের ভিতরে আমি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি কিনা। তো আমি নিউ সার্ভারের ভিতরে যদি আমি কোনো কিছু চেক করতে চাই তাহলে আমি সবার প্রথমে এই কমান্ড ইউজ করতে পারি যে আমার ওপেন স্ট্যাক নামে কোনো প্যাকেজ ইনস্টল হয়েছে কিনা আমার নতুন সার্ভারের ভিতরে। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ওপেন স্ট্যাক প্যাকেজ ইনস্টল হয়েছে আমার নতুন সার্ভারে, এবং আমি কিন্তু এই ওপেন স্ট্যাক প্যাকেজ ইনস্টল আমি আমার সরাসরি নতুন সার্ভারে করি নাই, আমি আমার এক্সিস্টিং ওপেন স্ট্যাক ক্লাউড নোডের ভিতরে করছিলাম। তারপরে আমি এই কমান্ডের মাধ্যমে কম্পিউট লকটি দেখতে পারি আমার নতুন সার্ভার থেকে। সো এখানে আমি বর্তমানে এখনো কোনো লক পাচ্ছি না, কারণ এটা কোনো ইনস্টলেশন কমপ্লিট হয়নি। আমি আবার ব্যাগে যাই এবং এখানে আমি লকটা রিড করি। তো সো আমি দেখি আমার ইনস্টলেশনটা কমপ্লিট হয়েছে কিনা। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ইনস্টলেশনটা কমপ্লিট হয়েছে এবং সেটি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এখন আমি স্টেপ বাই স্টেপ আমার নেক্সট সো এখন আমি স্টেপ বাই স্টেপ ভেরিফাই করব এবং নেক্সট কনফিগারেশন গুলো করব। তো এখন আমার ডকুমেন্টেশনে when install is completed verifying to the compute node, তো compute node এ আমি চেক করব যে আমার ওপেন স্ট্যাকটি ইনস্টল হয়েছে কিনা। আমার কম্পিউট নোডের টার্মিনাল হচ্ছে এটি কম্পিউট 1। এখানে আমি ওপেন স্ট্যাক গ্রেপ করলাম এবং আমি দেখতে পাচ্ছি যে আমার ওপেন স্ট্যাক ইনস্টল হয়েছে। এরপরে আমি নোভা কম্পিউট লগটি চেক করব আমার নতুন সার্ভার থেকে। সো এখানে আমি এখন লগ দেখতে পাচ্ছি। ওপেন ভার্চুয়াল সুইচের সুইচ ভেরিফাই করব, এটি আমি আমার নতুন সার্ভারও আমি ভেরিফাই করব। এখানেও দেখতে পাচ্ছি আমার কানেকশন এবং সবকিছু ঠিকঠাক আছে। কন্ট্রোলার নোড থেকে হাইপারভাইজার লিস্ট চেক করব, হাইপারভাইজার লিস্ট। তো এখানে আমি কোনো লিস্ট, আচ্ছা আমার অথেন্টিকেশন দিতে হবে আমি যদি এটা চেক করতে চাই। তো এর জন্য আমাকে ডট কিস্টোন নামে একটি ফাইল আছে, এই ফাইলটি অ্যাক্সেস করতে হবে, দেন তারপরে আমাকে এই নোভা হাইপারভাইজার লিস্ট কমান্ডটি রান করতে হবে। তো এখানে আমি এখন হাইপারভাইজার লিস্ট দেখতে পাচ্ছি। তো এখানে একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি হাইপারভাইজার হোস্ট নেম সেকশনে আমি তিনটি হোস্ট নেম পাচ্ছি। এটা হচ্ছে ক্লাউড, এটা হচ্ছে আমার বর্তমান অর্থাৎ আমার অল ইন ওয়ান সার্ভার ক্লাউড, এটাকে আমি অ্যাড করছিলাম, এখন এটা ডাউন আছে এবং আমি এই মাত্র একটি নোড অ্যাড করছি, একটি সার্ভারকে অ্যাড করছি, সেটা হচ্ছে cloud1.palco.xyz। এটি হচ্ছে আপ আছে এবং অ্যানাবেল আছে। তো এরপরের স্টেপ অ্যাড দ্য কম্পিউট নোড টু দ্য সেল ডাটাবেস। সো আমাদের কম্পিউট নোডকে সেল ডাটাবেসের সাথে অ্যাড করতে হবে। সো এর জন্য ওপেন আরসি, আমি এটা ওপেন আরসি করে কানেক্টেড করছি এবং দেন কন্টেন দেয়ার আর কম্পিউট হোস্ট ইন দ্য ডাটাবেস। তো আমাকে আমি যদি এই কমান্ডটা রান করি তাহলে আমি কম্পিউট নোডের লিস্টটি দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি আমার কম্পিউট লিস্ট সার্ভিসের লিস্ট, কম্পিউট সার্ভিসের লিস্ট, ডিসকভার কম্পিউট নোড, ডিসকভার কম্পিউট হোস্ট। তো আমি এই কমান্ডের মাধ্যমে ডিসকভার করতে পারি। তো
ওয়েল আমি এটা ডিসকভার করছি। এরপরে ভেরিফাই টু কম্পিউট সার্ভিস লিস্ট, এবং আবার আমি কম্পিউট সার্ভিস লিস্টটি ভেরিফাই করব, এবং এখানে আমি কম্পিউট সার্ভিসের লিস্টগুলো সব এনাবেল দেখতে পাচ্ছি এবং আপ দেখতে পাচ্ছি। এরপরে ভেরিফাই নোভা স্ট্যাটাস, আমি নোভা স্ট্যাটাসের আপগ্রেডটা চেক করব। ওকে, ভিরিশ লিস্ট হাইফেন অল, আমি ভিএম স্ট্যাটাসটা দেখবো। একটা আমার ইনস্ট্যান্স রানিং আছে বর্তমানে, এখানে একটি ইনস্ট্যান্স রানিং আছে, সেটাই দেখাচ্ছে এখানে। এরপরে সেটআপ নিউ সার্ভার উইথ নিউ সার্ভার হোস্ট নেম, অর্থাৎ আমি এখন নতুন আমার সার্ভারটিকে হাইপারভাইজার সার্ভারের সাথে অ্যাড করব। এখানে আমার হোস্ট নেম দিচ্ছি cloud1, এবং আমি এটা কানেক্টেড করছি। এরপরে আমি আমার ওপেনস্ট্যাক সার্ভিস গুলো রিস্টার্ট দিব। তো এখন আমি ওপেনস্ট্যাকের ড্যাশবোর্ড থেকে ভেরিফাই করব যে আমার নতুন সার্ভারটি ওপেনস্ট্যাক ক্লাউডের সাথে কানেক্টেড কিনা। তো দিস ইজ ওপেনস্ট্যাক ড্যাশবোর্ড। আমি অ্যাডমিন সেকশনে আসবো, অ্যাডমিন সেকশন হাইপারভাইজার। এখানে দেখতে পাচ্ছি হাইপারভাইজার লিস্ট অটোমেটিক আমি কানেক্টেড দেখতে পাচ্ছি আমার cloud1.palco.xyz, vCPU 4, RAM 12। তারপরে আমি কম্পিউট হোস্টটা চেক করব। কম্পিউট হোস্টেও আমি দেখতে পাচ্ছি যে আমার cloud1 নোভা সার্ভিস এনাবেল এবং আপ। হোস্ট এগ্রিগেট করব এখন। তো হোস্ট এগ্রিগেট করার জন্য এখানে আমি ক্রিয়েট হোস্ট এগ্রিগেট এই অপশনে ক্লিক করব। অ্যাভেলেবিলিটি জোন দিব সাতক্ষীরা 1, এবং এখানে নেম দিব cloud1। তারপরে ম্যানেজ হোস্ট উইথ ইন এগ্রিগেট, আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে দিলাম, এবং আমি নেম দিলাম cloud1, এবং অ্যাভেলেবিলিটি জোন হচ্ছে সাতক্ষীরা 1। ক্রিয়েট হোস্ট এগ্রিগেট, আমি এখন নতুন সার্ভারটিকে আমার ওপেনস্ট্যাক ক্লাউডের সাথে এগ্রিগেট করছি, এবং এখানে আমি এগ্রিগেটেড করতে পারছি। ওকে, সো নাও দিস টাইম এখন ওপেনস্ট্যাক ড্যাশবোর্ড থেকে আমি নতুন একটি ইনস্ট্যান্স ক্রিয়েট করব, আর এই ইনস্ট্যান্সটিকে ম্যাপ করব আমার এই নতুন সার্ভারের ভিতরে। সো ইনস্ট্যান্স, লঞ্চ ইনস্ট্যান্স, এখানে আমি ইনস্ট্যান্স নেম দিব AHS মাস্টার, এবং এখানে অ্যাভেলেবিলিটি জোন থেকে আমি সাতক্ষীরা 1 কে দেখে দিব যে আমার এই ইনস্ট্যান্সটি আমার নতুন সার্ভারের ভিতরে এই ইনস্ট্যান্সটি স্টোর হবে। নেক্সট আমি ক্রিয়েট নিউ ভলিউম নো করে দিব, এবং এইখান থেকে আমি অপারেটিং সিস্টেম হিসেবে নিব উবুন্টু, যে আমি এই ভার্সনটি নিব। নেক্সট, এরপরে আমি স্মল এই ফ্লেভারটা নিব, যেটার vCPU 1 এবং RAM 2GB 20GB ডিস্ক। নেক্সট, ল্যান নিব, নেটওয়ার্ক হিসেবে আমি ল্যান নিব। নেক্সট, নেটওয়ার্ক পোর্ট কোনো কনফিগারেশন করব না, সিকিউরিটি গ্রুপ নো কনফিগার। কিপিআর এ আমি ইনস্ট্যান্স কি এই কিটা নিব, এবং উবুন্টু কি, আমি ইনস্ট্যান্স কি এই কিটা নিব, চুজ করব। নেক্সট, কনফিগারেশন আমি এখন কোনো কনফিগারেশন করব না। তারপরে আমি ক্লিক করব লঞ্চ ইনস্ট্যান্সে, এবং আমার এই ইনস্ট্যান্স ড্যাশবোর্ডে আমি কিছুক্ষণ ওয়েট করব আমার এই ইনস্ট্যান্সটি রানিং হওয়া পর্যন্ত। তো ইয়েস, আমি দেখতে পাচ্ছি ওপেনস্ট্যাকের ড্যাশবোর্ডে আমার
নতুন ইনস্ট্যান্সটি রানিং এবং এই ইনস্ট্যান্সটি আমার অ্যাভেলেবিলিটি জোন সাতক্ষীরা 1, অর্থাৎ আমার নতুন যে সার্ভারকে আমি ওপেনস্ট্যাক ক্লাউডের সাথে অ্যাড করছি সেই সার্ভারের রিসোর্স ইউজ করছে এখন। তো এটাকে আমি একটি ফ্লোটিং আইপি দিব। এখান থেকে একটা আইপি সিলেক্ট করব, অ্যাসোসিয়েট করব। এখন আমি এই ফ্লোটিং আইপি দিয়ে আমার যে কোনো টার্মিনাল থেকে এসএসএইচ এর মাধ্যমে ইনস্ট্যান্সকে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা এইভাবেই নতুন সার্ভারকে ওপেনস্ট্যাক ক্লাউডের সাথে অ্যাড করতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।